আরাধ্য দেবতার উপাসনা আমরা সকলেই করে থাকি। আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায়, কিন্তু পুজো করার সময় চোখের জল আসা, হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া, এরকম নানাবিধ ঘটনা আমাদের সাথে ঘটতেই থাকে। এই ঘটনাগুলি ঘটার অর্থই বা কী এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো কিনা তা কিভাবে আপনি বুঝবেন, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করব মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে, যেমন শিব, কৃষ্ণ, দুর্গা, গণেশ, কালী, লক্ষ্মী, সরস্বতী। এছাড়াও 33 কোটি দেবদেবীর কথা পাওয়া যায় আমাদের সনাতন ধর্মে। তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা হয়। পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই। তবে সবসময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়? সবসময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন? ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা, তাঁর কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কিনা তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে বলে শাস্ত্র জানাচ্ছে। একটু খেয়াল করে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে থাকে। এইসব ঘটনার কোনোটি শুভ, আবার কোনোটি অশুভ ইঙ্গিত বহন করে। জেনে নিন আমাদের শাস্ত্র মতে কোন কোন ঘটনা ঘটলে আপনি বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন, এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি। আপনার আরাধনা সফল হলো কিনা তা এই ইঙ্গিতের মাধ্যমেই বুঝতে পারবেন। যেমন পুজোর সময় শুভ ঘটনা। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক যে পুজো করার সময় শুভ ঘটনা কি কি, ঘটনাগুলি কি কি হয়। নাম্বার 1, পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। এই একটি শুভ লক্ষণ। এর অর্থ আপনার উপাসনা স্বয়ং ভগবান গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূর হতে চলেছে। মনে রাখবেন, সনাতন ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক সময়ে পুজো করা হয়। ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকার এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। কিছু লোক ভক্তিকে তার জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করে এবং তাদের সমগ্র জীবনটি ঈশ্বরের প্রতি উৎসর্গ করে দেয়। ভক্তির পথ খুব কঠিন, কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর। যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় এবং পুজো করার সময় প্রায়শই চোখে জল আসে, এটি একটি শাস্ত্র অনুযায়ী একটি পরিষ্কার মনের লক্ষণ। এই সময় বোঝা উচিত যে আপনি আপনার মধ্যে বিরাজমান শুভকে জয় করেছেন। নাম্বার 2, পুজো করার সময় প্রদীপের শিখা যদি সোজা হতে থাকে। পুজো করার সময় প্রদীপের শিখা যদি সোজা জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। নাম্বার 3, পুজো করার সময় ভগবানকে নিবেদিত ফুল যদি আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন এবং আশীর্বাদ স্বরূপ ওই ফুল আপনাকে দিয়েছেন। এবার চলুন জেনে নেওয়া যাক পুজোর সময়
ঘটে যাওয়া কিছু অশুভ ঘটনা। নাম্বার 1, পুজো চলাকালীন কিংবা পুজো প্রস্তুতি করার সময় আপনার হাত পুড়ে যায়। পুজো চলাকালীন যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসেবে ধরে নেওয়া হয়। প্রদীপ জ্বালাতে গিয়ে, ভোগ রাঁধতে গিয়ে, আরতি করতে গিয়ে, অন্য কোনো ভাবে পুজোর কাজে হাত পড়ে গেলে, অর্থাৎ হাত পুড়ে গেলে আপনি বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে, আর সেই কারণে আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। পুজো চলাকালীন হাই ওঠা। পুজো চলাকালীন যদি আপনার বারবার হাই ওঠে তাহলে একটু সাবধান হবেন। এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে। এই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনা ঈশ্বরের নিকট পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। নাম্বার 3, পুজোর সময় ঘুমিয়ে পড়া। শাস্ত্রমতে ঈশ্বর আরাধনা সবসময় শুদ্ধ চিত্তে করা গ্রহণযোগ্য। পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে তাহলে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ধারা সক্রিয় থাকে, তার মনে নানা ধরনের চিন্তা আসছে। আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন। তাই ঈশ্বরের যখন উপাসনা করবেন, সমস্ত চিন্তা থেকে মুক্ত হবেন, তবে ঈশ্বরের প্রার্থনা করবেন। তবে ভগবানের উপাসনা পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিকভাবে সম্পন্ন নিয়মের সঙ্গে পালন করবেন। আসুন আমরা ভগবানের সঙ্গে যুক্ত 10টি নিয়ম জেনে নিই, যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছা পূর্ণ হবে। অনেক সময় যারা ভগবানের উপাসনা করে তাদের অভিযোগ থাকে যে অনেক পুজো করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছেন না। এমন অবস্থায় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে কি তো পূজা অর্চনা কিংবা সাধনার ফলেও আপনি আপনার সঠিক ফল পাচ্ছেন না, অর্থাৎ আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না। বিশ্বাস করা হয় যে ভগবানের উপাসনা পূর্ণ ফল আসে তখন এটি আপনি সঠিক পদ্ধতিতে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করবেন। আসুন তাহলে জেনে নিই ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত 10টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই। মেনে চললে আপনার ইচ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ হবে। ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্তে আর উপাসনা করা উচিত। নাম্বার 2, ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত। বাস্তু অনুসারে বাড়ির পুজো স্থান সর্বদা উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ পূর্ব দিকে থাকা উচিত। নাম্বার 3, ঈশ্বরের উপাসনা আমাদের পঞ্চদেব সর্বদা অর্থাৎ সূর্যদেব, শিব, গণেশ, দেবী দুর্গা, ভগবান বিষ্ণু অর্থাৎ সূর্যদেব, শ্রী গণেশ, মা দুর্গা, ভগবান শঙ্কর ও ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত। নাম্বার 4, ভগবানের আরাধনা সর্বদা স্নান করার পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে করা উচিত। সেই সঙ্গে শুদ্ধ চিত্তে পুজো করা উচিত। ইতিবাচক শক্তি বৃদ্ধি ঘটে। নাম্বার 5, ঈশ্বরের আরাধনায় সর্বদা সঠিক এবং মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যথোপযুক্ত জপমালা সহ দেবতা গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করুন। জপের জন্য অন্য কোনো মালা কিংবা গলার মালা ব্যবহার করা কোনোই ভুল করবেন না। নাম্বার 6, ভগবানের পুজোর পর আরতি করতে হয়। এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে এবং শুভ শক্তির সূচনা ঘটাতে সাহায্য করে। আপনাদের আরাধ্য দেবদেবীর অবশ্যই দাঁড়িয়ে পূজা আরতি করুন। নাম্বার 7, তুলসী পূজা করুন। তুলসী মাতা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। নাম্বার 8, প্রতিদিন তুলসীকে জল দান করুন। জল অর্পণ করার সময় সমস্ত রোগ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি জপ করুন।
মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধিবেদী হরা নিত্যং ঈশিতং নমস্তুতে। নাম্বার 9, যখন পুজো করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনার সময়ে অবশ্যই মন্ত্র উচ্চারণ করা উচিত, কারণ কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার মিলে। একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলির উচ্চারণ যেন একেবারে সঠিক হওয়া উচিত। মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলে তবেই মন্ত্র জপ করুন, না হলে করবেন না। নাম্বার 10, বিশেষ করে একটি কথা মাথায় রাখা উচিত, পুজো করার পর অবশ্যই আসন তুলে রাখবেন। পুজো করার পর আসন ফেলে রাখবেন না, পা দিয়ে সরাবেন না, যথাস্থানে সেই আসনটি তুলে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমার আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বন্ধুরা, ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং একটু শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরুজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে সমৃদ্ধ এবং উপকৃত হতে পারেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।